আবাস দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ। অথচ আজও একচিলতে ভাঙা বাড়িতে থাকেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান পাকুমনি সোরেন। পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ঘটকভাঙায় তার বাড়ি। প্রতিদিন সকালে শালপাতা সেলাই করে তার দিন শুরু হয়। এরপর বাসে চেপে পৌঁছান পঞ্চায়েতে। দিনভর কাজ করেন। ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে থাকেন টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে। দেওয়ালে বড় বড় ফাটল, টালির চালে ফুটো, তিরপল দিয়ে ঢাকা। তবুও আবেদন করেননি বাংলা আবাস যোজনায়। প্রধানের সততা দেখে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী থেকে মন্ত্রী, এমনকি বিরোধী দলের নেতারাও। না, আমার পাকা বাড়ি নেই, আমি মাটির বাড়িতেই থাকি। তো আমরা চাই যে সবাই পরিষেবা পাক। যত আমরা মানুষের পরিষেবা দিতে পারবো ততই আমাদের ভালো। তো আমরা চাই যে যারা যারা বাড়ি পায় না তারা অবশ্যই বাড়ি পাক। তারপর কি আপনি নিতে চান বাড়ি? সবাই পেলে পরিষেবা, তারপরে আমাকে পরিষেবা যদি দেয় তো নেব। মানে সবার সাথেই আপনি সবারই সাথেই কাজ করতে চান? হ্যাঁ, সবার সাথেই কাজ করতে চান। আবার আগে মানুষগুলো পাক, তারপরে অবস্থায় থাকেন। প্রধান কি অবস্থায় থাকে, আমরা সেই অবস্থা একই মানুষ, কিন্তু এরা পাই নাই। কি মাটির ঘরেই থাকে? হ্যাঁ, মাটির ঘরে থাকে, কিন্তু আমাদেরও আসছে না, কিন্তু প্রধানেরও আসছে না। আরো লাগে এগুলো তো ভালোই, খুবই গর্বের নিশ্চয়ই। বা অন্যদের আগে পরিষেবা, তারপরে তো নিজেকে দেখবো। খুব ভালো। প্রধানের এই ভূমিকা দেখে আপনার কি মনে হয়? অবশ্যই প্রধানের ভূমিকাতে আমরা প্রত্যেকেই খুশি, এবং আমরা জানি যে কিছু মানুষ আছে তৃণমূলে যারা দলটাকে তাদের মতো করে ভালোবেসে করেছিল, কিন্তু বর্তমানে